তো সকাল সকাল বন্ধুরা দেখো, ছেলে স্কুলে যাবে, ছেলের ইউনিফর্মটা একটু আয়রন করে নিচ্ছি। তো এখন কিন্তু অনেকটাই সকাল, ওই তোমার 9টার মতন বাজে। তো তোমাদের দাদাভাই বাথরুমে ঢুকেছে স্নান করতে, তো সেই কারণে আমার একটু লেট হয়ে গেছে আজকে। তো সকালের দিকটা একটু বাসি কাজ টাজ করতে করতে দেরি হয়ে যাওয়াতে স্নান করতে পারিনি। তো ভাবলাম শুধু শুধু বসে থেকে লাভ নেই, ছেলের স্কুলের ইউনিফর্মটাই আয়রন করে ফেলি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আজ হচ্ছে তোমার সোমবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে কিন্তু দেখো অনেকটাই এখন বেলা, ছেলে কিন্তু স্কুলেও বেরিয়ে গেছে, আর দেখো ছেলেও স্কুলে বেরিয়েছে, আর কত জোরে দেখো বৃষ্টিটা নেমেছে, অনেক জোরে বৃষ্টিটা পড়ছে। তো একদম আকাশ অন্ধকার হয়ে গেছে। তো যখন ছেলে বেরিয়েছিল তখন কিন্তু মোটামুটি তোমার মেঘ ছিল, কিন্তু অন্ধকার এরকম ছিল না, আর বৃষ্টিও ছিল না। তো যাই হোক, ও বেরিয়ে যাওয়ার অনেক পরেই বৃষ্টিটা নেমেছে। আর আমি কিন্তু এখন শাশুড়ির ঘরে কাজ করছি, কাজ করতে করতেই তোমাদের সঙ্গে আবার একটু জানলা দিয়ে দেখো ভিডিওটা করে শেয়ার করলাম। তো অনেক জোরেই বৃষ্টিটা পড়ছে। তো এখন শাশুড়ি ঘরে কাজটা করব, শাশুড়ি ঘরে কাজ করে তারপরে আমার ঘরেও কাজটা করে নেব। তো এদিকে দেখো ছেলে তো ঘুমিয়েছে এই ঘরে। তো সকালের দিকটা আর সময় হয়নি এসে পরিষ্কার করার। তো ছেলে স্কুলে যাওয়ার পরেই কিন্তু দেখো চলে এলাম এই ঘরে বেডটা ক্লিন করতে, আর যাবতীয় এই ঘরে যে সমস্ত কাজগুলি থাকে সেগুলিও কিন্তু দেখো করে নেব। আর এখন কিন্তু বেশ ভালো আলো বেরিয়েছে, বৃষ্টিটা একটু হালকা কমেছে। তো দেখো কত আলো হয়েছে। আর শাশুড়ি ঘরটা একটু আমার ঘরের থেকে বড়, আর দুটো জানলা দিয়ে বেশ ঘরে আলো ঢোকে। এখন কিন্তু লাইট জ্বলছে ঠিকই, লাইট নিভিয়ে দিলেও বেশ ভালো আলো হয়। তো ওদিকে তোমার দেখো ঘরটা গুছিয়ে ফেললাম, আর আমার ঘরটাও এখন গুছিয়ে নেব। এদিকে সোফায় যে সমস্ত বইপত্রগুলি রয়েছে সেগুলি কিন্তু দেখো প্রতিদিনের মতনই কিন্তু মিটকেসে রেখে একটু ডাইনিংয়ের এদিকে জানলাটা আবার একটু পরিষ্কার করে নিলাম। তো এটা তো রেগুলারই করে নিই, তো এখনও করে নিলাম। সকালের দিকটা এক এক সময় করি, আবার এক এক সময় করিও না, যখন দেখি দেরি হয়ে গেছে তো তখন এই সময়টাই করে নিই। তো একটু পুছে পাছে নিলাম, আর বৃষ্টির জলগুলি পুরো তোমার জানলা ঠানলায় এসে পুরো ভিজে গেছে, তো সেগুলি আবার একটু ভালো করে মুছে মাছে নিলাম। সোফাটাও ভালো করে একটু পুছে পাছে চলে এলাম ঘরে। ঘরেও কিন্তু তোমার বেডটা আগেই ক্লিন করে নিয়েছিলাম। তো এখন ঘরের যে সমস্ত কাজগুলি পোছাপুছি আছে সেগুলি বাকি রয়েছে, আর এই জামা কাপড়গুলি কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি। আর বৃষ্টির দিনে না জামা কাপড় মেলতে ভীষণই অসুবিধা হয়। আর এখনকার বৃষ্টিগুলি হঠাৎ হঠাৎ করে হয়, আবার হঠাৎ কমে যাচ্ছে, আবার রোদ বেরাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকমই হচ্ছে। আর বারবার তুলতে মেলতে ইচ্ছা করে বলো? কাজের সময় যখন হয়তো রান্না টান্না করছি, কিছু বসিয়েছি, আর তখনই জোরে বৃষ্টি নেমে যায়, আর আস্তে আস্তে হয়তো জামা কাপড় সব ভিজেই যায়। তো এক এক সময় ঘরের মধ্যেই জামা কাপড় মেলে পাখার হাওয়াতেই শুকিয়ে নিতে হয়। তো দেখো সমস্ত কাজ কিন্তু ঘরের কমপ্লিট করে নিলাম, এদিকে ডাইনিংয়ের আর আমার ঘরেও কিন্তু কাজ পুরো কমপ্লিট করে তারপরে চলে গেলাম কিচেনে। কিছু বাসনপত্র জমে গেছিলো সকালের দিকে, চায়ের বাসন, দুই ছেলে তোমার সকালে টিফিন মানে ভাত খেয়েছে সেই সমস্তগুলিও ছিল। তো সেগুলি জমিয়ে না রেখে সেগুলি কিন্তু মেজে নিলাম, কারণ এক গাদা বাসন হয়ে গেলে একদম কিন্তু ভালো লাগে না, তোমাদের আগেই বলেছি। তো সেই কারণে আগে এই বাসনগুলি ভালো করে আগে মেজে নিলাম, মেজে ঠেজে ভালো করে ধুয়ে ধায়ে রেখে দেব, তারপরে কিন্তু রান্নায় যাব। আর রান্নার পরে তো তোমার আবার অনেক বাসন টাসন পড়বে, তো সেই কারণে আগে এদিকের বাসনটা ভালো করে মেজে তারপরে কিন্তু বেসিনটা দেখো ভালো করে পরিষ্কার করে এখন করব রান্না। আর তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে দেখো বাটা মাছ। তো বাটা মাছগুলি বেশ ছোট ছোট কেটেই নিয়ে এসছে, আর এখন আমাদের এখানের মাছ কিন্তু সব কেটেই নিয়ে আসে। আর আমাদের এখানে আলাদা করে যারা মাছ বিক্রি করে তাদের সঙ্গে লোক থাকে, তারাই কিন্তু কেটে দেয়, হয়তো 10 টাকা কি 20 টাকার মতন নেয়, তারাই কেটে দেয়। তো এই ঝামেলাটা আমাদের করতে হয় না, যে মাছ এনে আবার কাটাকুটি করাটা, আমাদের সেই ঝামেলাটা কিন্তু এখানে নেই। তো তোমাদের দাদাভাই জানে আমি একা একা কাজ করি, তো সেই কারণে তোমার মাছ কেটে কুটেই নিয়ে আসে, শাশুড়ি থাকাকালীনও তোমার মাছ কেটেই নিয়ে আসে। তো যাই হোক, এখন দেখো ভালো করে কিন্তু বাটা মাছটা ধুয়ে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম।
তো এখন বসিয়ে দেবো রান্না। আর এদিকে দেখো ভালো করে একটু সাবান দিয়ে হাতটাও ধুয়ে নিলাম, কারণ মাছের গন্ধে একদম ভালো লাগে না। তো হাতটা ভালো করে দেখো সাবান টাবান ধুয়ে এবারে চলে এলাম রান্নায়। তো আজকে কিন্তু বাটা মাছের ঝোল করব আলু বড়ি দিয়ে। তো বেগুন ছিল ঘরে, তোমাদের দাদাভাই বলেছিল একটু বেগুন দিতে, আজকে আর বেগুন দিলাম না। তো ভাবলাম শুধু আলু আর বড়ি দিয়েই ঝোল করি, তো বেশ ভালো লাগবে। আর বাটা মাছ একটু বড়ি দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু ধনেপাতা ঘরে ছিল না। আলুগুলি ভেজে নিলাম। এবার দেখো দিয়ে দিলাম বড়িগুলি, আর 3-4টে কাঁচা লঙ্কাও ফেলে রেখেছি ঝোলে দেব। তো বড়িগুলি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, নতুন বন্ধুদের বলছি প্রতিদিনের মতন যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রাখছো বা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো বড়িগুলি ভাজা হয়ে গেল। এবার কিন্তু দেখো আলুগুলি ভেজে নিচ্ছি। আর আলুগুলি ভাজা হয়ে গেলে একটু সামান্য দেব কালো জিরে আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা। কালো জিরে দিয়ে কিন্তু এরকম পাতলা করে আলু দিয়ে কিন্তু আলু বড়ি দিয়ে ঝোল কিন্তু বাটা মাছ বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটু মশলা বলতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কিছুই না। একটু নুন মিষ্টি সামান্য। তো একটু দেখো দিয়ে দিলাম। আর দুবেলার মতন ঝোল, বিকেলের দিকটাও বিকেল না, রাত্রিরের দিকটাও, দুপুর আর রাত্রিরের দিকে খাওয়া হয়ে যাবে। তো ঘরের সমস্ত কাজ সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে, তো এদিকে সংসারের যাবতীয় কাজ রান্না বান্না তো সব তোমার সময়ের মধ্যেই কিন্তু আজকে কমপ্লিট করে নিয়েছি। আর এখন কিন্তু খুব একটা বেলা হয়নি, ওই তোমার 1:30টার মতন বাজে। মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরেই দেখো একটু বসিয়ে দিলাম পটল সর্ষে আর হচ্ছে তোমার একটু উচ্ছে ভাজা। পটল সর্ষেটা খুব বেশি করিনি, কারণ তোমাদের দাদাভাই আর আমিই খাবো, তো সেই কারণে একদম কম করেই করেছি। আর পটল সর্ষে কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমাদের দাদাভাইও বেশ ভালো খায়, তো অল্প করেই করলাম। আর এদিকে উচ্ছে ভাজাও করে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে সমস্ত গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে যে সমস্ত কাজ থাকে সব ধোয়া মোছা করে দেখো রান্নাবান্নাও কমপ্লিট। আর কি করলাম, এটা হচ্ছে পার্শে মাছ আলু দিয়ে বড়ি দিয়ে দেখো পাতলা করে ঝোল, ওদিকে উচ্ছে ভাজা, আর ভাতটা তো দেখলেই। আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার দেখো একটু উচ্ছে ভাজা আর একটু মাছ ভাজাও রেখেছিলাম। আর কালকের একটু তোমার পুঁই শাকের চচ্চড়ি তুলো, সেগুলোকেও একটু গরম করে রেখেছি। একটু তোমার মাংস ছিল আর একটু শুক্তো ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো